পরিষ্কার, এটা বাস্তবে আমরা সবাই দেখছি এবং জানছি। কথাটা হচ্ছে এই যে রমজান মাসের পরের থেকেই আমাদের গরু কেনা শুরু হয়ে যায় এই ঈদুল আজহা পর্ব উপলক্ষে। যাদের গরু এ পর্যন্ত কেনা হয়ে গেছে, আমি গ্রামাঞ্চলের মানুষ, আমি যদি একটা খাসি কিনেছি তবুও আমি এটা জানি, আমার গ্রামের রিপোর্ট দিচ্ছি, আমার আঞ্চলিক রিপোর্ট দিচ্ছি যে 90% গরু কেনা হয়ে গেছে। তো এমন গরু আছে, এমন মোষ বা যা আছে যেটা এই নিষেধ যেগুলা নির্দেশাবলী আছে তার সঙ্গে অমিল। পরিষ্কার কথা, যেটা সেই গরুটা, সেই পশুটা বা যারা কিনে ফেলেছেন তেনারা বর্তমানে কি করবেন বা কি করা যায়, এই জিনিসটা পরিষ্কারভাবে জানতে চাইছি। আর তার সঙ্গে একটা কথা বলতে চাইছি যে আমরা সকলেই জানি, সকলেই ছোট বড় আমরা জ্ঞানী, আমরা বন্ধুত্বপূর্ণ বিনিময়, ভ্রাতৃত্বপূর্ণ বিনিময়, সৌহার্দ্যপূর্ণ বিনিময় আমরা সবাই সবার উপর রাখবো এবং ভারতবর্ষের প্রত্যেকটা আইনকে আমরা স্বাগত জানাবো, মাথা নত করে মেনে নেব। তার পাশাপাশি আমরা প্রশাসনের সহযোগিতা চাইব। ধন্যবাদ। এই একটা প্রসঙ্গ বারবারই উঠছে যে যারা আগে কিনে নিচ্ছেন রামগঞ্জে তাদের কি হবে, সেটা একটা খুব পার্টিনেন্ট কোশ্চেন। এটা বিডিও সাহেব এখানে আছেন, আমার উদ্যোতন কর্তৃপক্ষ ডিএসপি ডিএনটি সাহেব আছেন। আমরা উপর মহলে আমাদের ব্যাপারটা রাখবো, কারণ আমি বা ডিএসপি সাহেব বা এখানে যারা আছি, বিডিও সাহেব যারা আছি, তারা নির্দেশটা শুধুমাত্র আপনাদের জানালাম বা পড়ে শোনালাম বলা যেতে পারে। আমরা কিন্তু এই নির্দেশগুলো ঠিক করার লোক না, আমরা উই আর নট দ্য অথরিটি টু অ্যাসার্টেন দ্য রুলস। তো ন্যাচারালি আমরা কি করবো, আমরা আমাদের হায়ার অথরিটিকে জানাবো